আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যারা ঘাস লাগাতে চাচ্ছি, কিন্তু কাটিং কিভাবে করবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। তো আমার হাতে যে এটা দেখতে পাচ্ছেন, আমি দেখি অনেকেই এভাবে কাটিং করে। ঘাসে খালি একটা চোখ নেয়, তাহলেই মনে হয় কাটিং হয়ে যায়। কিন্তু এই পদ্ধতিটা ভুল, এভাবে কাটিং করা যাবে না। এভাবে কাটিং করলে ঘাসটা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। মানে গাছ ঠিকই বের হবে, কিন্তু ঘাসটা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে এটা দেখেন, এই মাথায় 1.5 ইঞ্চির মতন রাখছি, এই মাথায় 1.5 ইঞ্চির মতন রাখছি, মাঝখানে একটা সম্পূর্ণ 2টা পুর নিছি দেখেন। আর এই ঘাসটার চেহারাটা দেখেন একটু। এইরকম করে কাটিং করলে ঘাসটা শুধু জমিতে যদি ফেলেও রাখেন, যদি উপরে মাটি বা নিচে মাটি বা করেও না রাখেন, তাহলে ঘাস হবে ইনশাল্লাহ। অর্থাৎ কোনো টেনশন নেই, এই ঘাসটার কোনো টেনশন নেই। এইভাবে যদি কাটিং করেন তাহলে টেনশন ফ্রি থাকতে পারবেন। আর কাটিং করার এটাই সঠিক নিয়ম। প্রথমে যেটা দেখলাম সেই নিয়মে কাটিং করলে ঘাস পচে যাবে বা গজানোর পরে মারা যাবে। কারণ ঘাস গজানোর পরে যে কাণ্ডটা গাড়ছি সেই কাণ্ডটা নষ্ট হয়ে যাবে, ওই কাণ্ডটা টিকবে না, যে কারণে কুশিও টিকবে না। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা থেকে থাকে, যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। ধন্যবাদ।